জি, শাইখ একজন প্রশ্ন করেছেন যে হাতের নখ লম্বা রাখার ব্যাপারে শরীয়তের বিধান কি? এটা কেমন অপরাধ? হাতের নখ লম্বা রাখার ব্যাপারে হাদিসের মধ্যে যেটা আছে আশারুম মিনাল ফিতরা, এই 10টি জিনিস হলো মানুষের ফিতরা, যেগুলি স্বাভাবিকভাবে হয় এবং স্বাভাবিক নিয়মে এটার পরিচ্ছন্নতা করতে হয়। তার মধ্যে হলো মুছ কাটা, নখ কাটা, তারপরে বিভিন্ন চুল কাটা, এই বিষয়গুলো এগুলি করতে হয়, এটা শরীয়তের বিধান, এটা সুন্নাহ। এখন যদি কেউ নখ না কাটে তাহলে তিনি ইসলামের স্বাভাবিক যে নিয়ম এবং সুন্নাহ, এই সুন্নাহকে তিনি মানে অবহেলা করলেন। আর নখটা সাধারণত এটা স্বাস্থ্যসম্মতভাবে অনেক জীবাণুকে ধারণ করে, অনেক নোংরা আবর্জনা এটার মধ্যে থাকতে পারে। হ্যাঁ, আমাদের দেশে তর্কের খাতিরে বলবে আমরা তো পরিষ্কার করে রাখি। আসলে একটা জিনিস আছে, মানুষের হাতগুলো সুন্দর থাকবে আর নখ থাকবে হলো জানোয়ারের। জানোয়ার নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায়, হিংস্র যারা। আর মানুষ সেটা না, মানুষ দাঁত দিয়ে কামড়ে কামড়ে খাবে, হাত দিয়ে ধরবে, দাঁত দিয়ে কামড়াবে। আর এটা স্বাস্থ্যগতভাবে এটা সমর্থনযোগ্য না। এই জন্য নখ লম্বা রাখা যাবে না, অন্তত পক্ষে প্রতি সপ্তাহ পরে কাটা, চুল 40 দিন অন্তরে, অর্থাৎ সর্বোচ্চ 40 দিনের মধ্যে চুল কাটা, এই বিধানগুলো শরীয়ত আমাদেরকে দিয়েছে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতগুলি পালন করতে বলেছেন। জি, সম্পূর্ণ প্রশ্ন হচ্ছে যদি কেউ ঋণ রেখে মারা যায় বা ঋণ যদি পরিশোধ করা না হয় তাহলে তার ব্যাপারে ফয়সালা কি? এখন আপনার প্রশ্নের সাথেই বলি যে, যেমন মনে করেন আপনার বাবা ঋণ রেখে মারা গেছেন, এটা সমস্ত মানুষের জন্যই। ঋণ করে যদি মারা যায়, দোকানে 2000 টাকা বাকি, এটা দেয়ও নেই এবং কাউকে জানায়ও নেই এবং কেউ পরিশোধ করে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি, মানুষের অন্তর, মানুষের কলব, এটা ঋণের কারণে ঝুলন্ত থাকে। এই জন্য পৃথিবীতে সমস্ত কিছুর গুনাহ মাফ হয়, এমনকি শহীদও যদি হয়, অর্থাৎ শহীদ হয়ে গেলে তার সমস্ত গুনাহ মাফ, তার সরাসরি জান্নাত। এমন ব্যক্তিও যদি ঋণগ্রস্ত হয়, ঋণের গুনাহ কখনো মাফ হয় না। সুতরাং কোনো বাবা যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে সন্তানদের দায়িত্ব ঋণ পরিশোধ করা, কারণ সন্তান কিন্তু বাবার রেখে যাওয়া সম্পদ ভোগ করে। জি জি, যদি ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থাই একদম পরিবারে না থাকে সেক্ষেত্রে এটার উপায়টা কি? কিভাবে সলিউশন আসবে? ঋণ পরিশোধ করার সামর্থ্য নাই এটা আমরা বলবো না, কারণ হলো তার তো সম্পদ আছে। শরীয়তের বিধান কি? একজন মানুষ মারা যাওয়ার পরে তার 3টা কাজ করতে হয়। এক নাম্বার হলো মানে বিষয়টা হলো, মানুষ মারা যাওয়ার পরে তার যে রেখে যাওয়ার সম্পদ, সেই সম্পদ থেকে তিনি ঋণ পরিশোধ করবেন, ওসিয়ত পুরা করবে, তার দাফন কাফন হবে। এই 3টা কাজ সম্পন্ন করার পরে যা সম্পদ থাকবে এটা ওয়ারিসদের মধ্যে বন্টন হবে। আর যদি সম্পদ একদমই না থাকে তাহলে সেটা এলাকার বাসী, আত্মীয় স্বজন মিলে যেভাবে হোক অনুদান, সাহায্য, সহযোগিতা নিয়ে ঋণ তার পরিশোধ করতে হবে। যদি একান্ত না হয়, যার কাছ থেকে ঋণ করেছেন তার কাছ থেকে সকলে মিলে যে ক্ষমা চেয়ে নিতে হবে। এর বাহিরে ঋণের গুনাহ কখনো মাফ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে ঋণ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি।